হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম জাতীয় সংসদ ভবনের সামনে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনকার পরিস্থিতি। এখন যেহেতু নির্বাচিত সরকার আছে, সেক্ষেত্রে এখানকার পরিবেশটা এখন খুব সুন্দর। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন ইউনূস গভর্নমেন্ট ছিল তখন এখানকার পরিবেশটা খুবই বিশ্রী এবং বিচ্ছিন্ন, এতটাই বিশ্রী ছিল যে চারদিকে ময়লা আবর্জনায় ভরা ছিল। এখন খুব পরিষ্কার। এজন্যই আসলে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার খুবই প্রয়োজন, যার কারণে নির্বাচন হয়ে গেছে। এখন বিএনপি সরকার গঠন করছে। মোটামুটি এখানকার পরিবেশটা এখন খুব সুন্দর। দেখুন, আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। দেখুন, এটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ বলে। সামনে হচ্ছে যে এমপি হোস্টেলগুলো, মানে এমপিদের যে বাসাগুলা সেগুলা। আর এই যে দেখুন জাতীয় সংসদ ভবন এখন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, যখন দেশে সরকার ছিল না তখন আসলে পরিবেশটা খুবই বিশ্রী ছিল। এখন খুব সুন্দর পরিবেশ, যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই যে দেখুন আমাদের জাতীয় সংসদ ভবন। দেখুন, পরিবেশটা এখন খুব সুন্দর, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কিছুদিন পরে সংসদ অধিবেশন শুরু হবে, তবে এখনও শুরু হয় নাই। দেখুন, পরিবেশটা এতটাই সুন্দর, আসলে মনোমুগ্ধকর। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই যে দেখুন এখানকার পরিবেশটা। এখন সকালবেলা, ভোরবেলা আমি আসলে মূলত কাজে যাচ্ছিলাম, কাকরাইল যাওয়ার সময় ভিডিওটা সংরক্ষণ করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, এখানকার পরিবেশ এখন আসলেই সুন্দর। দেখুন গাছটা কত সুন্দর, পাতা গজাইছে, যেহেতু বসন্তকাল, খুব সুন্দর। এদিকের পরিবেশটা আসলে খুব সুন্দর। একটা সময় খুব বিশ্রী হয়ে গেছিলো, তো সে সময় আসলে আমার কাছে খুব খারাপ লাগছিল যে একটা দেশের জাতীয় স্থাপনা বা আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে পরিবেশটা এত খারাপ ছিল। আমার কাছে খুব খারাপ লাগছিল তখন বিষয়টা। তবে এখন দেখে খুব ভালো লাগতেছে, কারণ পরিবেশটা খুব সুন্দর। দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। তো বিশেষ কথা হচ্ছে, যেখানে আমরা আসলে বাঙালি জাতি একটু নোংরা জাতি, তো আমরা অবশ্যই চেষ্টা করব সব জায়গায় সুন্দর পরিবেশ রাখার জন্য। এটা আসলে নিজ থেকে যদি পরিবর্তন না হয় তাহলে কখনো সম্ভব না। এই যে দেখুন গাছটা কি সুন্দর পাতা গজাইছে, এটাও সংসদ ভবনের সামনেই। তো অংশটা এতটাই সুন্দর, এখানে এখন ভালো পরিবেশ। কিন্তু কিছুদিন আগে যে এমন পরিস্থিতি ছিল আসলে, যে এটার পরিস্থিতি দেখে খুব খারাপ লাগতো। এখন ভালো লাগছে। আসলে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের জাতীয় স্থাপনা, এটা আমাদের সবারই রক্ষার দায়িত্ব। আর আমরা যে যার অবস্থান থেকে অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।